40 দিন রসুলের শিখানো ইস্তেগফারটি পড়ুন। রসুলের শিখানো ইস্তেগফারটির কারণে মনের যে কোনো আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমরা অনেক সময় ইস্তেগফার করি, কিন্তু আমাদের এই ইস্তেগফারের উপকারিতা আমরা পাই না। রসুলের শিখানো ইস্তেগফারটি যদি আপনি 40 দিন টানা পড়তে পারেন, আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আলেমরা বেশিরভাগ ক্ষেত্রে 40 দিনের এই আমলটি প্রেসক্রাইব করেন এবং ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। দেখেন, ইস্তেগফার স্বাভাবিক কোনো জিনিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের অসম্ভব গুরুত্ব তুলে ধরেছেন। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাল্লাযী মাল ইস্তিগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন। তার মধ্যে একটি পুরস্কার হচ্ছে অরযুকু হাইসলা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। আরেকটা পুরস্কার হচ্ছে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুসিবত থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে উদ্ধার করে দেয়। ওই ব্যক্তির যাবতীয় পেরেশানি, যাবতীয় প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিজে পূরণের ব্যবস্থা করে দেয়। ইস্তেগফারের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা পাওয়া যায়। এক লোককে, এক যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল পেয়েছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। অর্থাৎ দোয়া করতে দেরি হতো, সেই ব্যক্তির দোয়া কবুল হতে দেরি হতো না। তার কারণ হিসেবে পাওয়া গিয়েছিল ওই যুবক সব সময় পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুতরাং ইস্তেগফারের কিন্তু অসম্ভব ফজিলত রয়েছে এবং আল্লাহর হাবিব নিজেও ইস্তেগফার করতেন। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন 70 মাররা, প্রত্যেক দিন 70 বারের বেশি বিশ্বনবী ইস্তেগফার করতেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে 100 বারের বেশি ইস্তেগফার রাসূল প্রত্যেক দিন করতেন। সুতরাং ইস্তেগফারের অবশ্যই ফজিলত রয়েছে। এই ইস্তেগফারটি তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যেটা এখন বলবো, 40 দিন ইস্তেগফারের আমল করবেন। হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবীরা ইস্তেগফারের আমল করতেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই কোনো ব্যক্তি যদি ইস্তেগফার করতে পারে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার করলে যুদ্ধ থেকেও যদি ওই ব্যক্তি পলায়ন করে, তবুও তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত গুরুত্বপূর্ণ ইস্তেগফার, সব গুনাহ মাফ হয়ে যায় এটার মাধ্যমে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি খুব বেশি বড় নয়, খুব ছোট্ট একটি ইস্তেগফার। টানা 40 দিন চেষ্টা করবেন, নির্দিষ্ট একটি সময় বের করে এই সময় 3 বার করে পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এইভাবে 2 দিন 3 দিন পড়লে অটোমেটিক্যালি আপনার এটা মুখস্থ হয়ে যাবে। 40 দিন, এটা আলেমরা প্রেসক্রাইব করেছেন 40 দিনের কথা। 40 দিন যদি এটা আমল করতে পারেন, এবং ইস্তেগফার যেহেতু মনের আশা পূরণের জন্য অনেক সহযোগিতা করে এবং যে কোনো বালা মুসিবত দূরের জন্য সহযোগিতা করে, মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে ইস্তেগফারের মাধ্যমে, রিজিকের প্রাচুর্যতা দান করে আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে। সুতরাং এই সব কিছুতে ইস্তেগফারটি অনেক বেশি কাজে দিবে। সুতরাং চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময় বের করে টানা 40 দিন ইস্তেগফারটি করার জন্য। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন মনের যে কোনো আশা আপনার কবুল করে নেবেন।